সভাপতি, আমি শুভ সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারি, মেলান্দা উপজেলা বিএনপি, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছি, মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করছি, ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আমি গণসংযোগের অংশ হিসেবে আজকে সিহাটা বাজারে গণসংযোগ করেছি। ধানের শীষে ভোট চেয়ে আমি চরপলিশা অঞ্চলে একটা জায়গায় উঠান বৈঠকে অংশগ্রহণ করি। সেখানে আমাকে রঞ্জু নামের একজন লোক বিদ্যুৎ অফিসে চাকরি করে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে অস্ত্র নিয়ে আমাকে মারার হুমকি দেয়। সব ভিডিও আছে। আমি ওইখান থেকে মুরব্বীদের সহায়তায় আমি ডিসি মহোদয়কে মেসেজ দিয়েছিলাম, এসপি মহোদয়কে মেসেজ দিয়েছিলাম, ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম, ধরেনি। পরবর্তীতে আবার ফোন দিয়ে পেয়েছি। ওসি সাহেবের সাথে কথা হওয়ার পর উনি ফোর্স পাঠিয়েছিলেন। ইতিমধ্যে আমার গাড়ি রুট করে তালতলা এরিয়াতে আমাকে আক্রমণ করা হয়। আমার লোকজন যখন ঠেকাতে যায় তাদের উপর অতর্কিত হামলা করে আমাকে সেভ করতে গিয়ে আমার 7 থেকে 8 জন লোক ডেডলি ইনজিউর্ড, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার 2 থেকে 3 জন লোক আমি খুঁজে পাচ্ছি না এখনও, তাদের কি অবস্থা আছে আমি বলতে পারছি না। আমার কিছু গাড়িও মিসিং আছে। আমি এই অবস্থায় প্রশাসনের সহায়তা চেয়েছিলাম। একটা সিএনজি নিয়ে পুলিশ এসেছিল, 2 জন পুলিশ। উনি আমাদেরকে, যেহেতু আমরা জামালপুরে আসতেছি, তাদের রেঞ্জের বাইরে আর আসতে চাই নাই। আমি জামালপুরের ওসি সাহেবকে ফোন দিয়েছি যে আমার প্রোটেকশনের জন্য আপনি ফোর্স পাঠান কম্বোপুরে। আমি আসার পথে কাউকে পাইনি। আমি আমার সমর্থকদেরকে নিয়ে, আমার সহযোদ্ধাদেরকে নিয়ে আমি জামালপুরে উপস্থিত হয়েছি। আমার যারা সহযোদ্ধা আছে তাদেরকে আমি ভর্তি করিয়েছি। আমার যাদেরকে খুঁজে পাচ্ছি না আমি তাদের জন্য খুবই উদ্বিগ্ন। আমার সাথে 50 জনের উপরে লোকজন ছিল। আমি সবজনকে এখনও রিকালেক্ট করতে পারছি না। আমি ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানাবো। আমার গাড়িগুড়াও অনেকগুলো মিসিং আছে, সে বিষয়েও আমি আপনাদেরকে বলবো। আগে আমি আমার রোগীর হামলার ভিডিও ফুটেজ আছে। 7 নং চরবানি পাকুরিয়া ইউনিয়নের যে ছাত্রদলের সেক্রেটারি যুবরাজ, তার নেতৃত্বে আমার উপর আক্রমণ প্রথম অবস্থায় করা হয়েছে। এখানে অজ্ঞাতনামা আরও অনেক 18-20 জন লোকজন ছিল। আপনারা ভিডিওতে এটা দেখতে পাবেন। আমাদের কাছে ভিডিও আছে, অলরেডি ফেসবুকে পোস্ট হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আমার দলের হাইকমান্ডকে জানাতে চাই, আমার জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন অতি দ্রুত এটার সাংগঠনিক ব্যবস্থা নেন এবং ছাত্রদলের যে জেলা বিএনপির ছাত্রদলের যারা দায়িত্বে আছেন তাদের প্রতিও আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন অতি সত্বর সাংগঠনিক ব্যবস্থা নেন। আমি সময় পাইনি, আমি এখন তাদেরকে নক করব, জানাবো, ফোন দিব। তাদের সাথে কথা বলা শেষ হলেই তাদেরকে জানাবো। আমি প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নিব। তারা বলবেন যে কতজন দফা তারেক রহমানের নূর হক লাভমিয়া শাহিদ আমি